শরীফ ভাই, এটা হচ্ছে আমাদের মক্তব বিভাগের ছাত্র আমাদের শরীফ। তোমার নাম কি ভালো করে বলো, তোমার নামটা কি? শরীফ। কিসে পড়ো? শরীফ। তুমি কি পড়ো? আমি কায়দা করি। তুমি কায়দা পড়ো, তাহলে মানে হচ্ছে আমরা কাজ করে যাব। এন্ড গাইস, যেটা আপনাদের পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্রাসার বাথরুম। অবস্থা খুবই খারাপ, এখানে মানে যাওয়ার মতো অবস্থা নেই। অবশ্যই মাদ্রাসার দিকে একটু নজর দিবেন, আপনাদের মাদ্রাসার দিকে একটু সুনজর দিয়ে আপনারা এই প্রতিষ্ঠানটিকে ভালো করার লক্ষ্যে এবং উন্নত করার লক্ষ্যে ইনশাল্লাহ আমরা চাই আপনারা এগিয়ে আসুন, এবং আমরা এলাকাবাসী যারা আছি আমরা ইনশাল্লাহ এগিয়ে আসবো। এই প্রতিষ্ঠান ভালোর দিকে লক্ষ্য করে আমরা যেন কাজ করতে পারি, সে লক্ষ্যে ইনশাল্লাহ আমরা কাজ করে যাব। আসলে এখানে কিন্তু মানুষ বসবাস করার যোগ্য নয়, তারপরেও তলেবে এলেম তারা এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য তারা এখানে ভর্তি হয়েছেন এন্ড পাশাপাশি তারা ক্লাস করছেন। এটা হচ্ছে আমাদের মসজিদ ঘর, যেখানে আলহামদুলিল্লাহ কাজের প্রস্তাবনা আসছে, কিন্তু এখনো পর্যন্ত কাজ হচ্ছে না। আপনাদের কাছে দোয়া আছে আমাদের মসজিদ যেন আলহামদুলিল্লাহ পুরোটাই সুন্দরভাবে গঠিত হয়। এন্ড যদি আপনাদেরকে আমরা দেখাতে চাই, এটা হচ্ছে আমাদের মসজিদের পাশে যেটা হচ্ছে নাজেরা। এটা কি রুম? হ্যাফসখানা না? হ্যাফসখানা, এটা হচ্ছে হ্যাফসখানা। এখানে আসলে মনে হয় না এটা কোনো হ্যাফসখানা পরিবেশ হতে পারে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন, যদি আমি এই মাদ্রাসায় দান করতে চাই, অবশ্যই মাদ্রাসার বড় হুজুর যিনি আছে ওনার সাথে যোগাযোগ করে তারপরে এখানে আপনারা দান করতে পারেন। একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সবাই আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আছি হচ্ছে আমাদের একটি এলাকা, প্রত্যন্ত এলাকা, যেটা হচ্ছে আমাদের মহিষবেড় গ্রাম। এই মহিষবেড় গ্রামে আমাদের যে মহিষবেড় তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এখানে আমরা উপস্থিত আছি। যেই খবরটি আজকে আমরা জানতে পারলাম, সেখানে হচ্ছে আমাদের কিছু এতিম ছাত্র আছে যাদের পাঞ্জাবি এবং জুব্বা কেনার সামর্থ্য নেই। আমরা চেষ্টা করছি তাদের জন্য কিছু একটি করার জন্য। অ্যান্ড আপনারা দেশ এবং দেশের বাইরে আপনারা যারাই আছেন তারা যদি কোনোভাবে পারেন যে তাদের কিছু একটি ব্যবস্থা করে দেওয়ার জন্য। অ্যান্ড আজকে হচ্ছে আমরা 3টি ছাত্রকে নিয়ে তাদের পাঞ্জাবি অথবা হুজুর যেটা চাই জুব্বা অথবা পাঞ্জাবি এবং পায়জামা যেটা চাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো তাদেরকে ম্যানেজ করে দেওয়ার জন্য। অ্যান্ড আপনারা যারা দেশ এবং দেশের বাইরে আজকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের বিকাশ নাম্বার নিচে দেওয়া থাকবে এবং মাদ্রাসার বিকাশ নাম্বার দেওয়া থাকবে। যদি আপনারা কেউ চান মাদ্রাসায় দান করার জন্য, অবশ্যই মাদ্রাসার হাফেজ সাহেব আছেন এবং আমাদের বড় হুজুর আছেন হাফেজ মাওলানা তুফাইল সাহেব, ওনার সাথে যোগাযোগ করে আপনারা মাদ্রাসায় দান করতে পারেন। অ্যান্ড মাদ্রাসার দৃশ্য যদি আপনাদেরকে আমরা কিছু দেখাতে চাই, এখন আপনাদেরকে আমরা দেখাবো হচ্ছে আমাদের মহিষবিন্দু তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার কিছু দৃশ্য। এটা হচ্ছে আমাদের মসজিদ ঘর, যেখানে আলহামদুলিল্লাহ কাজের প্রস্তাবনা আসছে, কিন্তু এখনো পর্যন্ত কাজ হচ্ছে না। আপনাদের কাছে দোয়া আছে আমাদের মসজিদ যেন আলহামদুলিল্লাহ পুরোটাই সুন্দরভাবে গঠিত হয়। এন্ড যদি আপনাদেরকে আমরা দেখাতে চাই, এটা হচ্ছে আমাদের মসজিদের পাশে যেটা হচ্ছে নাজেরা। এটা কি রুম? হ্যাফসখানা না? হ্যাফসখানা, এটা হচ্ছে হ্যাফসখানা। এখানে আসলে মনে হয় না এটা কোনো হ্যাফসখানা পরিবেশ হতে পারে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন, যদি আমি এই মাদ্রাসায় দান করতে চাই, অবশ্যই মাদ্রাসার বড় হুজুর যিনি আছে ওনার সাথে যোগাযোগ করে তারপরে এখানে আপনারা দান করতে পারেন। একটু এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদ্রাসার একটি জানালা। আসলে এখানে চুর টাকাতে একটা বই থেকে যে তারপরে যেহেতু এখানে অবশ্যই একটা প্রতিষ্ঠানের টাকা পয়সা কিন্তু অবশ্যই থাকবে। এটা হচ্ছে আমাদের যিনি বড় হুজুর, এটা হচ্ছে ওনার রুম। যেটা আপনারা শুনতে পাচ্ছেন, এখানে একটু চোর ডাকাতের ভয় থেকে যায়। কারণ কি, আপনার যে রুমটা আপনি দেখতে পাচ্ছেন আসলে এখানে কিন্তু মানুষ বসবাস করার যোগ্য নয়, তারপরেও তলেবে এলেম তারা এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য তারা এখানে ভর্তি হয়েছেন এন্ড পাশাপাশি তারা ক্লাস করছেন। এখানে কিন্তু তারা সমস্ত যাই কিছু তাদের প্রতিষ্ঠানে আয় ব্যয় হিসাব বিকাশ যাই কিছু এখানে করে তারা এখানেই ফান্ড রাখে। যদি আল্লাহ পাক না করুক এমন কোনো একটা অবস্থা হয়ে যায়, কোনো একটি চোর অথবা ডাকাত ঢুকে, যদি এখান থেকে অনেক কিছু হতে পারে। আমরা না বলি, যদি আপনারা চান কোনো হৃদয় বিতারক যে ব্যক্তি আছেন মাদ্রাসার ফান্ডে আপনারা অংশগ্রহণ করতে চান, রমজান মাসে উসলে রমজানে আমরা সবাই জানি যদি আমরা 1 টাকা আল্লাহর রাস্তায় দান করি তাহলে 1-70, এটা আমরা সবাই জানি। এন্ড বেশি আমরা ভিডিও লম্বা করবো না, তারপরে কিছু আপনাদের প্রাতিষ্ঠানিক কাজ আমরা দেখাবো। যেহেতু এখন আমরা আছি হচ্ছে আমাদের হ্যাফসখানা রুম, তারপরে এখন আমরা যাবো হচ্ছে আমাদের নাজার রুমে। ইনশাল্লাহ আপনারা আসতে থাকুন আমাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মাদ্রাসার একটি মাঠ, মোটামুটি এত বড় না হলেও মোটামুটি ছোট একটি মাঠ। এখানে মাশাআল্লাহ প্রতি বছর এখানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এখানে বিশ্বের বিভিন্ন বরেণ্য আলেম ওলামা এসে এখানে ওয়াজ মাহফিল করেন এবং ওয়াজে তারা শরীক হয়ে এখানে মাহফিল পরিচালনা করেন ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে আমাদের মাদ্রাসার নাজরা রুম, যেটাতে মোটামুটি চলে আলহামদুলিল্লাহ। কিন্তু হেফসখানার রুমটা খুবই খারাপ। যদি কোনো হৃদয়বাদক ব্যক্তি থেকে দেখেন হেফসখানায় জন্য 1 লাখ টাকা 50 টাকা দান করতে চান, অবশ্যই আমাদের হাফেজ মাওলানা তুফাইল সাহেব ওনার নাম্বার নিচে দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। এন্ড যদি কেউ কোনো ব্যক্তি থেকে দেখেন, প্লিজ আপনারা আমাদের মহিষবাড় অথবা কান্দাপাড়ার অথবা যে কোনো বাংলাদেশের যে কোনো স্থান থেকে যদি আপনারা কেউ চান টাকা পাঠাতে, আমাদের হাফেজ সাহেবের নাম্বার এবং আমাদের বড় হুজুরের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে
সব কিছু জেনে তারপর টাকা পাঠাবেন, এবং অন্য কোনো বিকাশ নাম্বারে আপনারা কোনো সময় লেনদেন করবেন না। আপনাদের স্ক্রিনে, আমরা ভিডিওর স্ক্রিনে বিকাশ নাম্বার দিয়ে দিব। যখন আপনাদের বিকাশ নাম্বার পুরোটা দেখে এবং হাফেজ মাওলানা তুফাইল সাহেবের সাথে কথাবার্তা বলে, বরঞ্চ আমরা যদি চাই আমাদের কাছ থেকে আপনারা লেনদেন করবেন না। আপনারা এটা হচ্ছে মাদ্রাসার বাথরুম, অবস্থা খুবই খারাপ। এখানে মানে যাওয়ার মতো অবস্থা নেই। আলহামদুলিল্লাহ, যদি আপনাদের কাছে কোনো ফান্ড আমরা পাই, অবশ্যই ইনশাল্লাহ আমরা কাজ শুরু করবো। মাদ্রাসার যারা কমিটি আছেন তারা ইনশাল্লাহ ভালো মোটামুটি একটা ফান্ড আকার নিয়ে তারা ইনশাল্লাহ কাজ শুরু করবেন। আর এটা হচ্ছে আমাদের মাদ্রাসার অজুখানা। এখানে আমরা একটা কথা বলে রাখা ভালো, মাদ্রাসার পাশাপাশি এখানে কিন্তু মসজিদও আছে। মাদ্রাসার পাশাপাশি এটা হচ্ছে মসজিদ, আর যেটা আপনাদেরকে দেখালাম আমরা কিছুক্ষণ পূর্বে, মাদ্রাসার পাশাপাশি যেটা মসজিদ আলহামদুলিল্লাহ আছে, এটা হচ্ছে অজুখানা। আমি পানি অপযোগ করেছি, একটু আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে মোটামুটি অজুখানার অবস্থা বলা যায় ভালো। এখান থেকে আছে না অন্য সব গ্রামের মধ্যে, আমি অনেক গ্রামে দেখলাম, কিছুদিন আগে আমি এক তাবিজ আমাদের গ্রামে এটা দেখলাম, মোটামুটি পানি আপনার আয়রন আছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা অজুখানার পানি খুবই পরিষ্কার এবং পানি খুবই ভালো। এটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর। যদি আপনারা, ভাই আমি একটা কথা বারবার বলি, ভাই আপনারা রমজান মাস প্রতিটি মানুষ যদি আপনারা চান 1 টাকা বেশি না, যদি আপনারা যার যে সামর্থ্য, যার যেরকম সামর্থ্য, 1টি টাকা হলেও এই মাদ্রাসায় দিয়ে শরীক হন এবং ছাত্রদের পাশে দাঁড়ান, এতিম ছাত্র যারা আছে তাদের পাশে দাঁড়ান, আমাদের মাদ্রাসার মহিষ ভাই মাদ্রাসার পাশে দাঁড়ান, এবং মাদ্রাসা যেন একটি সুন্দর অবকাঠামো হিসেবে যেন উন্নয়নমূলক যেন কাজ হয়ে এখানে যারা পড়াশোনা করে তারা যেন তাদের নিজের জীবনকে আরো সুন্দর করতে পারে, সেই লক্ষ্যে আপনারা এগিয়ে আসুন। একটি হাফেজ যদি হয়, সে আপনার একটি অর্থকে যদি আপনার সে হাফেজ হয়, আপনাকে ছাড়া সে জান্নাতে প্রবেশ করবে না, আপনাকে ছাড়া সে জান্নাতে প্রবেশ করবে না, সেটা বলতে চাই আপনাদেরকে আমরা। এবং যদি আপনারা কেউ থেকে থাকুন, প্লিজ আমরা আপনাদেরকে বিকাশ নাম্বার দিয়ে দেবো, আপনারা এই নাম্বারে লেনদেন করবেন ইনশাল্লাহ। আর এখন যাচ্ছে হচ্ছে আমরা মাদ্রাসার ছাত্রদের পায়জামা অথবা জুব্বা যেটাই বলি সেটা বানিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ। চলুন আপনারা আমাদের সাথে। সো মাদ্রাসার ভিডিও এখন মোটামুটি দেখানো প্রায় কমপ্লিট। এখন আমরা চলে আসলাম আমাদের এটিএম ছাত্রদেরকে নিয়ে। আমাদের পাশাপাশি একটি টেলার্স, যেটি হচ্ছে তাকুয়া টেলার্স, আমাদের চরসুবুদ্দি ইউনিয়নের ভিতরে মোটামুটি ভালো একটি হুজুররা এখানে কাজ করে থাকেন, মোটামুটি ভালো একটি টেলার্স বলা যায়। সো গত কিছুদিন আগে আমি অ্যান্ড আমাদের কারিশা হুজুর এখান থেকে মোটামুটি কয়েকটা পাঞ্জাবি কালেক্ট করি ইতিমদের জন্য। সো তারপর আবার এখানে আসলাম, মোটামুটি এখানে আসলে আমাদের তো চিনে একটু ছাড় দেয় আর কি। সো তার জন্য এখানে আসা। আর আমি যেই কষ্টের কথা বলবো, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে ছিল একটি মাইক্রোফোন। সো এখানে মাইক্রোফোনে আমি খুবই সুন্দর সুন্দর কিছু কথা বলতেছিলাম। এই কথাগুলো পরে যখন আমি বাড়িতে এসে ভিডিও এডিটিং করি তখন দেখি যে আমার কথাগুলো শো করছে না। সো আমি এটা দেখে খুবই ভেঙে পড়ে খুবই কষ্ট পাই। আমি শরীফকে জিজ্ঞাসা করছিলাম যে শরীফ, তোমার কোন পাঞ্জাবি এবং কোন খেলাটা তোমার পছন্দ? তোমাদের যেই খেলাটা পছন্দ হয় ইনশাল্লাহ আমরা তোমাকে সেই রকম পাঞ্জাবি বানিয়ে দেবো এবং সেই রকম জুব্বাই তোমাকে বানিয়ে দেবো। তাদের এটা কথা বলে রাখা ভালো, তাদের জুব্বার সাথে পাজামা ইনশাল্লাহ আমরা অ্যাড করে দিচ্ছি। তাদের জুব্বাও হবে ইনশাল্লাহ, পাশাপাশি পায়জামা হবে। এর না হচ্ছে শরীফ, ছোট বাচ্চা মক্তুন ভাইকে পড়াশোনা করে, তাইকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার কোন কালার এবং কোন জুব্বাটা তোমার সবচেয়ে বেশি পছন্দ, কীভাবে তুমি বানাতে চাও। তারপরে আমি হুজুরকে বললাম হুজুর দেখেন তো তার সাথে ম্যাচিং করে কিনা। তারপরে হুজুর বিয়ে দেখছে যে আসলে তার সাথে যায় কিনা এই জুব্বাটা। তারপরে আমি হুজুরকে বললাম হুজুর আপনার এই সম্পর্কে ভালো এক্সপিরিয়েন্স আছে, আপনি ভালো বোঝেন। সো যেহেতু পাঞ্জাবি খুব একটা বানিয়ে পড়া হয় না, তার জন্য আমাদের এক্সপিরিয়েন্স খুবই কম। তারপরে আবার আমি
আরেকটা পাশে ছাত্র ছিল সাব্বির, তাকে আমি কিছু কথা বলে সাব্বির তোমার কেমন হয়েছে, এবং আরিফুলকে জিজ্ঞাসা হয়ে যে বাবা তোমার কাছে এই কালারটা এবং এই জুব্বাটা যদি টিম বানাও তাহলে তোমার কাছে কেমন লাগবে। মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই ভালো বলছিল যে এই কাপড়টা খুবই সুন্দর, এবং এই কাপড়টা যিনার কাছ থেকে বানাচ্ছিলাম উনিও বলছে যে এই কাপড়টা এই বছরে মোটামুটি ভালো চলছে, এবং মাদ্রাসার যারা তলাবে আলেম আছেন তারা সবাই এই কাপড়টা ভালোভাবে নিচ্ছে। সো তারপরে আমরাও চিন্তা করলাম যে তো সবাই নিচ্ছে, আর আমার খুবই এ সম্পর্কে ধারণা এবং আই খুব কম এই কাপড় সম্বন্ধে। তো তার জন্য হুজুরকে সাথে নিয়ে আসা, এবং যিনাকে আপনি দেখতে পাচ্ছেন ওনার হাতে কাপড়টা, উনি হচ্ছে এখানের মালিক, অ্যান্ড উনি তাদের মাপ নেবেন। তাদেরকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিলাম যে এভাবে এভাবে আপনারা মাপ নিতে পারেন, এবং তারা যেন খুবই সুন্দর হয়। এবং উনি আমার কথা শুনে বারবার হাসছিল, হ্যাঁ ভাই আমরা খুবই সুন্দরভাবে এবং তাদেরকে যেন সুন্দর দেখাই এরকমভাবে আমরা তাদেরকে এই জুব্বা বানিয়ে দেবো। আমি তার কাছ থেকে বারবার বলছিলাম যদি আপনার পক্ষে যতটুকু সম্ভব ডিসকাউন্ট দেওয়া আপনি ততটুকু ডিসকাউন্ট দিয়ে আজকে আমাদের এই জুব্বাটা আপনি বানিয়ে দেবেন। তিনি বলতে যাচ্ছে হ্যাঁ ভাই আপনি যেহেতু আসছেন আপনার ছাত্রদেরকে নিয়ে, অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ডিসকাউন্ট দেওয়া ততটুকু ডিসকাউন্ট দিয়ে আমরা বানিয়ে দেবো। অ্যান্ড আমি আবার হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম হুজুর আমার তো সেরকম কোনো রেট জানা নেই। উনি আমাদের কাছ থেকে কাপড় রেট চাচ্ছিল হচ্ছে 180 টাকা। তারপর আমি হুজুরকে বললাম হুজুর আমার সেরকম রেট ভালো জানা নেই, আপনি তো জুব্বা এবং পাঞ্জাবি তৈরি করেন বা আপনারা বানান, এটা রেট কত হলে আপনার মন মতো অথবা আপনি খুশি হবেন। তারপরে হুজুর একটি প্রাইস বললো। প্রথমে আমরা চাচ্ছিলাম যে 150 টাকা বলে, তারপরে হুজুর বললো যে মোটামুটি কাপড়ের বাজার একটু খারাপের দিকে আছে, কাপড় খুবই দাম, তার জন্য 150 টাকা বললে মনে হয় কম হয়ে যায়, আমরা 160 টাকা বলি। তারপরে ওনাকে আমরা বললাম যে 160 টাকা দেই প্রতি করে আপনি এটা তৈরি করেন। তারপর উনিও আমাদের কথায় রাজি হয়ে তারপরে উনি মাপ নেওয়া শুরু করলো। প্রথমে মাপ নেছে, এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র, আমাদের এলাকায় পড়াশোনা করে, নাম মেবি আরিফুল, কিছু একটা হতে পারে, আরিফুল হতে পারে। সো যেহেতু সে নতুন ছাত্র আমার সে সম্পর্কে জানা নাই, মেবি আরিফুল। আমি তার মাপটা খুব সুন্দরভাবে ভিডিও করছি, অ্যান্ড পাশাপাশি দেখছি যে তার মনে একটা আনন্দ বিরাজ করছে। আসলে নতুন পাঞ্জাবি অথবা নতুন জুব্বা পাবে, সেই ঈদের মধ্যে নতুন জুব্বা পরে সবার সাথে পরিবারের সাথে সবার সাথে বন্ধু বান্ধব যারা আছে তার সবাই নতুন কাপড় পরবে। সে যদি নতুন কাপড় পরতে না পারে তখন কিন্তু তার মনে সেই আনন্দটা ফিল অথবা প্রকাশ পাবে না। হ্যাঁ এটিম হতে পারে, সে মানুষ, সেটা আমাদের আগে দেখতে হবে। সবাই কিন্তু মানুষ, তার মাঝে কিন্তু আনন্দ বিরাজ করে। যদি আমরা এটাই চাই, তার আনন্দের পাশাপাশি আমরাও আনন্দ উপভোগ করতে চাই তার সাথে সাথে। কারণ হুজুরকে বলছিলাম হুজুর আপনার কাছে কেমন লাগছে এবং আপনার অনুভূতি কি? হুজুর বলতেছে ভাই আপনাদের জন্য সারা জীবন দোয়া করি, আপনাদের আল্লাহ পাক ভালো রাখুক। অ্যান্ড আমরা হুজুরকে বলছিলাম হুজুর মন থেকে দোয়া আসলেই চলবে। তারপরে যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওকে আমি খুব ভালোভাবে চিনি, এটা হচ্ছে আমাদের মক্তব বিভাগের ছাত্র শরীফ। সো সে খুবই পাকনা, এবং পাশাপাশি নাজিয়া বিভাগের ছাত্র আছে আমাদের সাব্বির, সে কিন্তু মোটামুটি খুবই অসহায় বলার মতো না। আর ভিডিওতে আসলে সব কথা বলতেও চাই না, কিছু কিছু কথা আপনার না বলেই ভালো। তার কাপড়ে মাপ নিচ্ছিল হচ্ছে আমাদের যে ট্রেডার্সের মালিক। সো উনি এখানে মাপ নিয়ে ওইখানে একজন লিস্ট করতেছে যে মাপের ইয়েটা যে কতটুকু কাপড় হচ্ছে। তো মোটামুটি সবার মাপ নেওয়া শেষের দিকে আমরা দেখলাম যে 10.5 গজ কাপড় আসলো। এটার প্রাইস মোটামুটি ভালো আকারেই প্রাইস আসছিল। উনি আবার আমাকে একটা কথা বলেছিল ভাই এটা আপনি প্রকাশ না করে ভালো মনে হয়, সো তার জন্য আমি প্রকাশ করছি না। আর মোটামুটি ভালোই প্রাইস আসছিল। আমি ভাই আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনার যেখানেই এতিমদেরকে পান একটু হলেও তাদের মাথায় আপনি হাত বুলিয়ে দেন, একটু হলেও আপনার পক্ষে যতটুকু সম্ভব একটু হলেও তাদের মাথায় একটু হাত বুলিয়ে জিজ্ঞাসা করতেন যে বাবা কেমন আছো, একটু করেন। আর আমি ওনার সাথে ডিসকাস করছিলাম যে কাপড় নিয়ে, কাপড় কীরকম আসছে। আর আমি আপনাদেরকে প্রথমে তো বলে দিয়েছি যে 10 গজ 10.5 গজ কাপড় আসছে এখানে। তো ওনাকে বললাম এখন আপনি পুরোটা একটা হিসাব করেন, পুরোটা হিসাব করে দেখেন যে কত টাকা আসছে, অ্যান্ড এটা থেকে আপনি ছাড় দেন, এটা থেকে ছাড় দিয়ে তারপরে আপনি বলেন যে কত টাকা আসছে। আর আমি চাচ্ছিলাম যে এখন কিছু টাকা অ্যাডভান্স করে
তারপরে পুরোটা যে সময় নেব ওই সময় যদি পুরোটা দিই তাহলে খুব সুন্দর হয়। আর ওনারা খুব আলি কাজ করবেন, এটা আমার আশ্বাস। ওনাদেরকে আমি একটা কথা বলেছিলাম, আপনি যাই করেন নাই করেন 20 রমজান আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় 20 রমজানে মেবি কিছু একটা। সো ওনাকে আমি বললাম যে শুক্রবার দিন আপনি যত সম্ভব চেষ্টা করে শুক্রবার দিন আপনি পাঞ্জাবি অথবা জুব্বা যেটাই আমরা বানিয়েছি, আমরা আসলে এখানে মাপ দিয়েছি জুব্বা এবং পায়জামা 3জনকে, ইনশাল্লাহ আরেকজন ছাত্র আছে তাকে আমরা দেবো। তাকে আজকে সে যেহেতু আমাদের এলাকার, সে আজকে শুক্রবার থাকাই সে বাড়িতে চলে গেছে, তাকে আমরা পাই নাই, তাকে বাড়িতে খুঁজে আসছি। তার আম্মুকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে তাকে আমরা ইনশাল্লাহ একটি জুব্বা তৈরি করে দিব। তারপর আমরা এখানে কথা বলতে বলতে আমাদেরকে বাইকে রিসিট ধরে দেয়, যে বলে দেখেন আপনাদের রিসিট ঠিকঠাক আছে কিনা এবং আপনারা যেই এখন আবার আপনারা কত টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন। আমি তাকে বলতে যাচ্ছি যে আসলে এখানে যে মালিক ওনাকে বলেন যে আজকে আপাতত আমরা 1000 টাকা অ্যাডভান্স করি, পরে যখন আমরা নিয়ে যাব তখন পুরো পেমেন্টটা আপনাদেরকে আমরা দিয়ে দেবো। তখন উনি বললো হ্যাঁ আপনার ইচ্ছে, আপনি যত টাকা অ্যাডভান্স করতে চান আপনার ইচ্ছে, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন না অ্যাডভান্স করবেন তাতেও সমস্যা নেই। নাহলে বললাম না আপনাদেরকে কিছু একটা অ্যাডভান্স করে দিয়ে যে আপনারা খুশির সহিত কাজ করেন। অ্যান্ড আমার বিশেষ করে দরকার 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে আমাদের জুব্বা আমাদের হাতে দিতে হবে। তিনি বলবো ইনশাল্লাহ আমরা যথাযথভাবে চেষ্টা করবো 20 রমজানের আগে, অর্থাৎ 19 রমজানে মেবি 20 তারিখ করে আমরা আপনাকে আপনার কাঙ্ক্ষিত জুব্বা যেটা আপনি তৈরি করেছেন ছাত্রদের জন্য এটা দিয়ে দেওয়ার জন্য। অ্যান্ড উনি আমাকে বারবার একটা কথা বলছিল, এখানে যদি আরও আপনি কাউ কিনে আসেন তাদের জন্য একটি মোটামুটি ছাড়ের ব্যবস্থা আমার করে দেব। আর আমি ওনার সামনে প্রমোশন করেছি আপনার দোকানের পাকুয়া টেলার্স, যেটা আমাদের চৌষট্টির মধ্যে মোটামুটি ভালো একটা টেলার্সই বলা যায়। এবং উনি যেহেতু আরেক মানুষ, ওনার ব্যাপারটা খুব ভালো ছিল আমাদের সাথে। অ্যান্ড আপনাদেরকে একটা কথাই বলতে চাই ভাই, দুনিয়াতে কয়দিন, দুনিয়াতে যতদিনই থাকে না কেন, যদি আমি একটা ভালো কাজ করে দিতে পারি মানুষ এটাই সারা জীবন মনে রাখবে, এটার জন্যই মানুষ আমার জন্য আপনার জন্য দোয়া করবে। অ্যান্ড এটাই তাদেরকে কিছু ভালো রাখার চেষ্টা আমাদের। অ্যান্ড তারা যদি মন থেকে দোয়া করে আল্লাহ পাক যদি সহায় হন, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। মাদ্রাসার তলেব আলেমদের হাসি মুখটি দেখার জন্যই আজকে আমাদের এত কষ্ট এত পরিশ্রম, তাদের হাসি মুখটি শুধু দেখার জন্য। অ্যান্ড আমি লাস্ট মুহূর্তে তাদের কাছ থেকে বিদায় নিচ্ছিলাম যে আমি আপনাদেরকে আরেকটি কথা বারবার বলতে চাই যে এখানে লোক আসবে ইনশাল্লাহ, এখানে আসবে যদি আপনাদের কাপড়ের কোয়ালিটি আপনারা ভালো রাখতে পারেন, আগের বারের মতো যদি আপনারা ভালো রাখতে পারেন অবশ্যই লোক আসবে। আর তাদের সামনে আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, যারাই এখানে আসেন তাকুয়ার ট্রেডার্সে আসেন, যদি আমার নাম বলে নীরব লিসন ব্লগ ইউটিউব চ্যানেলের ব্লগ দেখে আমরা এখানে আসছি, তারা যত সম্ভব চেষ্টা করবে আপনাদেরকে কিছু ডিসকাউন্ট দিয়ে কাজ করার জন্য। তারা যেহেতু এখানে কারিগর রেখে কাজ করে, কারিগর তো সময় মানতে চায় না। তারপর আগে বললাম যদি আমাদের ইউটিউব চ্যানেলের নাম কেউ এখানে বলে অবশ্যই কিন্তু আপনার ডিসকাউন্ট দিতে হবে, নাহলে কিন্তু হবে না। চিনিও ভাই আমাকে বললো হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট দিয়ে দেবো। সো আমি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে পরে বলছি ভাই আজকের মতো তাহলে এখানে আসি, যেটা আবার আসর নামাজ পড়তে প্রায় আসরে আজান হয়ে গেছে, আমি আজকের মতো আসি। তোমায় বললাম ঠিক আছে ভাই। এখন আমরা কথা বলবো হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠান মহিষবিহার নুরানী তালিমুল কোরআন হাফেজা মাদ্রাসার প্রতিষ্ঠান, এটার প্রধান শিক্ষক, ওনার সাথে কথা বলবো আমরা। এবং যে ভিডিও করেছি এটা নিয়ে আমাদের প্রধান শিক্ষক বিস্তারিত আপনাদেরকে বলবে এবং যে বিকাশ নাম্বার আছে সে সম্পর্কে আপনাদেরকে আঙ্কেল অবগত করবেন। আলহামদুলিল্লাহ, মহিষবিহার তালিমুল কোরআন নুরানী হাফেজা মাদ্রাসা, চরশবদ্দি, রায়পুর, আনুষন্দী। এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে যারা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা নিজেরা দেখবেন এবং অন্যদেরকে শেয়ার করে দিবেন। আমি সকলের প্রতি আকুল আবেদন যে আপনারা আমাদের পুরাটা প্রতিষ্ঠান আপনারা দেখেছেন, যে প্রতিষ্ঠানটা স্থাপিত হয়েছে 2002 সালে। দীর্ঘদিন ধরে যতটুকু উন্নত হওয়ার দরকার আসলে সেভাবে উন্নত হয়েছে না। একটা মসজিদ নির্মাণের দরকার এবং মাদ্রাসার বিল্ডিংয়ের দরকার, অনেক কিছুর প্রয়োজন। গোসলখানা, বাথরুম, হাউস, সমস্ত কিছুর প্রয়োজন। মসজিদের বিল্ডিং, মাদ্রাসার বিল্ডিং। তো আমি আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান করব, আপনারা রমজান উপলক্ষে আলহামদুলিল্লাহ সবাই যার যার সাধ্য অনুপাতে বিভিন্ন জায়গাতে দান দক্ষিণা করতেছেন। আমাদের এই মহিষবিহার এতিমখানার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা আপনাদের সাধারণ দান, জাকাত, ফেতরা যার যার সাধ্য অনুপাতে
আপনারা ইনশাল্লাহ দান করবেন এবং মাদ্রাসার বিকাশ নাম্বার দেওয়া থাকবে, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে, আমার নাম্বারও থাকবে এবং মাদ্রাসার বিকাশ নাম্বারও থাকবে, পার্সোনাল নাম্বারও থাকবে, আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ। এবং আমাদের এই নরসিংদী শাখা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারও আছে এবং রাধাগঞ্জ অগ্রণী ব্যাংকের নাম্বারও আছে, ইনশাল্লাহ সমস্ত ব্যাংকের নাম্বারও থাকবে, ইসলামী অগ্রণী ব্যাংক এবং বিকাশ নাম্বার, মাদ্রাসার পার্সোনাল বিকাশ সবকিছু থাকবে। আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের সাধ্য অনুপাতে ইনশাল্লাহ মহিষবের হাফিজিয়া এতিমখানা মাদ্রাসাতে আপনারা দিবেন। আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান এবং সর্বশেষ আপনাদের সকলের প্রতি দোয়া রইল। আলহামদুলিল্লাহ বক্তা এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এখন আপনারা শুনেছেন আমাদের মাদ্রাসার যিনি প্রধান শিক্ষক, উনি ওনার মন্তব্য করলেন। আপনারা যেখানে আছেন না কেন, আপনারা যেখানেই থাকুন না কেন, দেশ এবং দেশের বাইরে যথাসম্ভব আপনার চেষ্টা করবেন আপনার পক্ষ থেকে, যদি আপনি পারেন 10 টাকা দেওয়ার জন্য 10 টাকা দিয়ে হলে আপনার সাহায্য করবেন। এখানে যার বিকাশ নাম্বার দিবেন, এখানে কার বিকাশ নাম্বারটা দেওয়া থাকবে, প্রতিষ্ঠানে নাকি না একান্ত কারো? প্রতিষ্ঠান মাদ্রাসার সেক্রেটারি বিশ্বস্ত ব্যক্তি, এটা প্রতিষ্ঠানের নাম্বার। জি, আপনারা বিশ্বস্ত হতে পারেন। এটা হচ্ছে আমাদের মাদ্রাসার যারা কমিটি, তারা তত্ত্বাবধানের মাধ্যমে সেক্রেটারি নির্বাচিত করেছে, তিনার বিকাশ নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত নাম্বার দেওয়া থাকবে। যে যেখান থেকে পারেন ভাই, 10 টাকা হলে আপনার রমজানের উসিলাই এই মাদ্রাসাতে, আপনারা তো বিভিন্ন মাদ্রাসায় দান করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ কি বলবো যে আমাদের মহিষবের, আমি একটা জিনিস ছোট থেকে দেখেছি যে আমাদের মহিষবের যখনই একটা কাজ হাতে নেই তখন এই কাজটা আটকা পড়ে থাকে না। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যত সম্ভব পারেন আপনারা সবাই চেষ্টা করেন। এবং আজকে আমি একটা কথায় জোর দিয়ে বলতে চাই, আমাদের এই মহিষবের মাদ্রাসা যদি ভালো প্রতিষ্ঠান হিসাবে দেখতে চান, অবশ্যই আপনাদের সাপোর্ট এবং আপনাদের টাকা দান দক্ষিণার মাধ্যমে অবশ্যই প্রয়োজন। আপনারা বিকাশ নাম্বারে পাঠাবেন ইনশাল্লাহ। এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং বিশেষভাবে সালাম জানাই। এবং রমজানের পরে ইনশাল্লাহ আপনারা যেটা জানলে অনেক খুশি হবেন যে আমাদের প্রতিষ্ঠানে রমজানের পরে ইনশাল্লাহ খুবই সুন্দরভাবে কাজ হবে। সেই সম্পর্কে যদি আপনারা বিস্তারিত ভিডিও চান, আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।